খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, খাতুনে জান্নাত নবীজির লফতে জিগর হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত কে রাত নামাজের মধ্যে খাড়া থাকতা। মাত্র 2 রাকাত নামাজ দ্বারা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় রাত ফয় দিতা। সুবহানাল্লাহ, রাত ফয় দিতা, রাত ফয় দিতা 2 রাকাত নামাজ দিয়া। এর বাদে এই 2 রাকাত নামাজ পড়িয়াও দিলের মধ্যে শান্তি নাই। আমরা যদি তাহাজ্জুদের ওয়াক্তে উঠনেওয়ালা বনি যাই আর ফজর ওয়াক্তে আউয়াল ওয়াক্তে উঠিয়া মসজিদে আনেওয়ালা হই যায়, জমাতে নামাজ পড়নেওয়ালা হই যায়, নিজে নিজেও খুদু ইয়া ফাটন দরমারি। আল্লাহ মাফ ফরমাক। আমি উবালা মনে হই গাঁওর মানুষের মাঝে, হ্যাঁ হালাকে আমার খাম হইয়া থাকলো খরচি তো আল্লাহ করার তৌফিক দিছেন, গছিছই না গছিছই না। কাল কিয়ামতের দিন তো ইলা হইব বহুত পাহাড় লাখানে আমল লইয়া মানুষ যাইব আল্লাহর দরবারও, আর আল্লাহ তার কুদরতি ফাওয়াদি লাত মারিয়া তার কপালে ফলাইয়া হইবা যা যা এটা আমার লাগি না। খরচ তার বেটাগিরি দেখাই দেখাই চলছত, একগে দল লইয়া ইতরাইয়া চলছে, আরেকগে জমিদারি লইয়া ইতরাইয়া চলছে, আর তুই নেক আমল লইয়া ইতরাইয়া চলছ। বুক ফুলাই ফুলাই আটরের করে তুই নো বালা আর তুই নো জন্নতি মনে হয়, তুই নো জন্নতি মনে হয়। হালাকি আমলের বাদে তো আল্লাহর কাছে ওখান আল্লাহ তৌফিক দিছ জেলা কবুল করো, কইছি আগে তৌফিক দিছ জেলা আয় আল্লাহ আল্লাহ কবুল করো। লাগি রাত জন্নতি হলর লাগিয়া, জন্নতি হলর লাগি তো পুরা রাত জাগিয়ে থাকা। যারা জন্নত চায় এরা ঘুমাইতে পারে না, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় এরাও ঘুমাইতে পারে না। আমরা ঘুমাইয়া আর খাইয়া আমার দোস্ত হল বুজুর্গ হল লম্বা লম্বা হাউস করিয়া মনুকুয়ে খাইলাম, কোনো ডর নাই, আর ঘুমাইতেও কোনো ডর নাই। আমল কেন? হালাকে দেখো জন্নতর মহিলা হলের সর্দার নবীজির মায়ার ফুড়ি সাহেবজাদি হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজ পড়িয়া শেষ করিয়া শুধুমাত্র আল্লাহর খুশনুদির জন্য, আল্লাহর রাদিয়ার খুশি করার জন্য হযরতে ফাতিমাতুজ জাহরা 2 রাকাত নামাজের নিয়ত বান্ধিছেন। আল্লাহু আকবার হইয়া লম্বা লম্বা সূরা হল দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইনে দি সালাম পিরাইয়া যখন বামে দি সালাম পিরাইন মসজিদ ও মুয়াজ্জিনে ফজর আযান দিলেন, আযানের আওয়াজ তান খানোয়া যে শেষ, আস্তারাত শেষ হয়ে গেছে। এর বাদে হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করতে, আল্লাহ রাব্বুল আলামিন আমি ফাতেমার জন্য তোমার রাইতি কেন তো বাট্টি বানাইলাইনি আল্লাহ, আপনার রাদিয়ার খুশি করার লাগিয়া 2 রাকাত নামাজ আমি ফাতেমার শান্তি মতো আদায় করতাম ফাল্লাম না রে আল্লাহ। বুঝে আস্তা রাইতে 2 রাকাত নামাজের মধ্যে বলে শান্তিতে পড়েছেন না, আপনার আমার নামাজিতে কুম্বা দিত। হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল আন্দাজা লাগাও যারা হক জান্নাতের ফয়সালা হইছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ঘোষণা এই দুনিয়ার জমিনের মধ্যে জানাইয়া দিতরা। এর মধ্যে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নবীজি হযরতে ফাতিমারে ফরমাইন, ও ফাতিমা তুমি তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা তুমি তো জান্নাতের মধ্যে যাইবাই। আর স্বাভাবিক জান্নাতি নাই, বরং জান্নাতে যত মহিলা হল যাইবা সারা মহিলা হলর সরদারনি হিসাবে তুমি থাকবাই। টান রাজকুর আমল যদি ইলা হয় তাহলে টান লাইনো, টান কাতারো, টান সঙ্গী বনিয়া যদি ও মা বনিমরা আমরা যদি জান্নাতে যাইতাম চাই তাহলে আমরার লাগিয়া কোন আমলের দরকার আছে? ফরজ নামাজ তরক করলে হবে, ওয়াজিব নামাজ তরক করলে হবে, হ্যাঁ সুন্নত ছাড়লে হইবনি, কোনো সময় হইতো না, বরং ফরজ আর ওয়াজিব আর সুন্নত হল আদায় করার বাদে নওয়াফিলের ইহতেমাম করতে লাগবো, তওবার নামাজের ইহতেমাম করতে লাগবো, তওবার নামাজের ইহতেমাম করতে লাগবো, আল্লাহর রাদিয়ার খুশি করার লাগিও নামাজের ইহতেমাম করতে লাগবো। আরো নওয়াফিল হল ফড়িয়া রয়েছে, ইশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে, আওয়াবিনের নামাজ রয়েছে, এরকম 4টার নামাজ রইয়া গেছে। এটা নামাজ হলর ইহতেমাম করি এর বাদে তিলাওয়াতের ইহতেমাম, তাসবিহাতের ইহতেমাম করতে লাগবো। নতুবাই সুদা দেখান মনে করি আর ইলা আল্লাহর জান্নাত মিলতো না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমরা পুরুষ হলেও আমরা খেয়াল রাখতাম জন্নত যাইবার আমল কিতা, জন্নত যাইবার আমল কিতা, জাহান্নাম থেকে বাঁচবার আমল কিতা। মা বোনিনতেও খেয়াল রাখতাম জন্নত যাইবার আমল কিতা, জাহান্নাম থেকে বাঁচবার আমল কিতা। ওগু তো মেইন আমরা লাগিয়া এই দুনিয়ার মধ্যে আওয়া আর দুনিয়ার থেকে আবার যাওয়া গিয়া এখানের মকসদ হইয়া থাকলো আখিরাতে বানানি। আর সবচেয়ে বড় আমরা বদ্দিনী আর সবচেয়ে বড় আল্লাহরে ফাউরা আর দিনটাকে হরা এখানের একমাত্র সবচেয়ে বড় কারণ হইয়া থাকলো গিয়া আমরা আখিরাতে ফাউরিস, মৌতরে ফাউরিস। মৌতরে সর্বাবস্থায় ইয়াদ রাখনে वाला, আখিরাতের সর্বাবস্থায় ইয়াদ রাখনে वाला যে হয় আমার দোস্ত হল বুজুর্গ হল হে কখনো আমল থেকে হরতে পারে না। দুনিয়ার কোনো খামে তারে আমল থেকে হরাইতে পারে না, দুনিয়ার কোনো খামে তারে কিতা করতে পারে না, আমল তাকিয়া হরাইতে পারে না। বরং তো আখিরাতের ইয়াদ হরি হরি এই দুনিয়ার হর সুখ আর শান্তিরে এক এক মানুষে এই দুনিয়ার জমিনও বিলকুল বিসর্জন দিছইন, ত্যাগ করছইন। এটার দাঁড়াল হইছইন না, দাঁড়াল হইছইন না। আমি কইছি আগে যে আমরা মা বোনিন তোর হাউস ওয়ামা কিতা তুলে ওবাই তোরা যদি ডিগ্রি লই লইতাম পারি ফড়িতাম পারি বালা একটা স্বামী ফাইমু, চাকরিয়ান ফাইমু, টাকা পয়সা আলা ফাইমু, হন গিয়া শান্তির জিন্দগি, শান্তির জিন্দগি কাটাইমু। আর আমি একজন কামিয়াব মহিলা বনিয়া যাইমু যদি স্বামীর ঘর তাকিয়া কফন ফিন্দাইয়া আর আমার জনদাটা যদি খেউরের মধ্যে উঠাইয়া স্বামীর কবরিস্তানও যদি আমার মাটি দেওয়া হয়ে যায় তবু ধইলাম আমার জিন্দগি আওয়া ওখান সফল হয়েছে। মামুনি তো দিল ওখানে, হ্যাঁ জামাইয়ের বাড়িতে গিয়া লাশ বার হয়ে গেলে ও তাই কামিয়াব আর কোনটা মনে হয় লাগতো না। হালাকি আল্লাহর বন্দি নকল তোলা গুজরিছুন যারা জামাইয়ের সংসারের মধ্যে পড়িয়া আল্লাহ ফাউরি লইবার লাগি জামাইয়ের সংসারও ত্যাগ করেছ। দরকার নাই আমার বিয়া শাদীর। আল্লাহ হেরা তো জন্নতি না আমরা জন্নতি, হেরা জন্নত দিতা না আমরা জন্নত দিতাম। হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল হজরতে রাবিয়া বসরিয়া বহুত বড় এক আল্লাহর নেককার বন্দি আসলা। আজ থেকে লিয়া 1200 বছর আগে তার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তার নেক আমলে এখনো কিতাবের মধ্যে ফাতায় ফাতায় লেখা তার জিন্দগির আমালগুলা, তার জিন্দগির কর্মগুলা। আর এখনো 1200 বছর বাদেও এক আল্লাহর বন্দির নাম লোয়াওর, এক আল্লাহর বন্দির নাম লোয়াওর তার আমলের কারণে, তার নেক আমলের কারণে, নেক আমলের কারণে। নেক আমল কিলা আসলো, শাদী হইছে তার না নাই, জওয়ান সমাজ স্বামী মারা গেছেন অত সুন্দরও আসলা না, খালা রাখ মুখা চেহারার গড় গঠন অত সুন্দর নাই, কিন্তু স্বামীর গড় থাকাকালীন রাত স্বামীর দ্বারা যাইতা গিয়া জরুরত চাইতা, তাকাদা চাইতা বলে কোনো তাকাদা আসেনি আপনার কোনো খিদমতর, যদি তাকে তৈলে তো ঠিক আছে। স্বামীর খিদমত একজন মহিলার লাগি ইবাদত, একজন স্ত্রীর লাগি ইবাদত, তাই হরতা খিদমত। যদি কইছেন না কোনো তাকাদা নাই, জরুরত নাই, আল্লাহর বন্দি স্বামীর গড় থাকাকালীন আস্তা রাত ইবাদতের মধ্যে খাটাইতা। কিন্তু কম দিনের ভিতরে জওয়ান স্বামী মারা গেলা, ও হজরতে রাবিয়া বসরিয়া তান জিন্দগিরে ফারিক করি লইছুন, তান জিন্দগিরে ফারিক করি লইছুন। এখন আমি অন্যর ঘরে যাইতাম, স্বামী কবুল করতাম, আওলাদ হইতা ও তারে ফালিতাম, ইতা করিয়া বাদে আমি ফুসকিতাম ফারমুনি। কোন ফুসকা? ফুলসিরাত থেকে ফুসকিতাম ফারমুনি, জাহান্নাম থেকে ফুসকিতাম ফারমুনি। নামায় আমার ডাইন হাতে আইব না বাম হাতে আইব, কিতা হইব ও চিন্তা দান হামাইছে। কইছেন না আমার 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিত, আমি ও ফিকির ওখান করি যাতে আমার আখিরাতটা আরামের জিন্দগি বনিয়ে যায়, আমার কবরটা যাতে আরামের কবর বনিয়ে যায়, হ্যাঁ জান্নাতের বাগ বনিয়ে যায়। ও ফিকির হযরত রাবিয়া বসরিয়া লইছে। ঠিক আছে, দুনিয়ায় চলতে হইলে দুনিয়ার এটা সংসার লইয়া চলা হইতো। ই বিয়া শাদী ইগু কোনো গুনার খাম নাই, আওলাদ ফাবা ইগু কোনো গুনার খাম নাই, স্বামীর ঘরে যাবা ইগু কোনো গুনার খাম নাই। কিন্তু ইগুন্তরে তো তরিকা মোতাবেক করা লাগবো, নবীর তরিকা মোতাবেক। নবী দিয়ে তান আজওয়াজ মুতাহহারাত হল লইয়া কিলা চলছুন, নবীজি তান মেয় হল পাইছুন, এরারে লইয়া কিলা চলছুন, এরারে কিতা শিক্ষা দিছুন, কিতা শিখাইছুন, এরারে লইয়া কিলা আল্লাহরে রাজিয়ার খুশি করার ফিকির করছুন। এই পরিবারের মধ্যে তো ওখান থাকতো, এগু তো অন্য মাত একজনের লাগিয়া, কিন্তু তানের দেখানি ওখান, তাহলে তো ফলো করার দরকার আছে। বলে আমরা তো সংসার হামাই গেছি গিয়া, আর তাই তো সংসার হামাইতো রাজি হয়েছেন না। এর লাগে আমরা এই সংসার লইয়া চলতে হইলে, আমার বিবি আওলাদ লইয়া, বিবি স্বামী আর আওলাদ লইয়া এই পরিবার লইয়া চলতে হইলে কিলা জান্নাত ফাইমু,
কোন আমল করলে জান্নাত পাইমু এই ফিকিরি করতে লাগবো না লাগতো না কিলা আমল হইতো নি না ওখানের ফিকির হইতো নি না হইতো এর লাগি তান জিন্দগির ভাই দেখি তান জিন্দগি কিতা করছেন ওলা আমল শুরু করছেন ওলা আমল শুরু করছেন হ্যাঁ সময় টোটালি আর 24 ঘন্টার ভিতরে জরুরত ব্যতীত খানা দানা ইস্তিনজা ও জরুরত ব্যতীত অন্য সময় হযরত রাবিয়া বসরিয়া সময় বাইর করেন না ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজ পড়িয়া ফরজ নামাজ থেকে ফারিগ হইয়া হযরত রাবিয়া বসরিয়া হয়তো তিলাওয়াতের মধ্যে নতুবা নওয়াফিলের মধ্যে আসরের নামাজ থেকে ফারিগ হইয়া রাবিয়া বসরিয়া তাসবিহাত লইয়া মুরাকাবার হালত ইশার নামাজ পড়িয়া রাবিয়া বসরিয়া আওয়াবিনের মধ্যে মশগুল ইশার নামাজ পড়িয়া হযরত রাবিয়া বসরিয়া তাহাজ্জুদের মধ্যে মশগুল আবার ফজরের নামাজ পড়িয়া তাসবিহাত থেকে ফারিগ হইয়া ইশরাক পড়িয়া একদিন হইছে রাবিয়া বসরিয়া বালিশের মধ্যে মাথা লাগি গেছে আর ঘুম আই গেছে গিয়া এই সময়ের মধ্যে একজন মানুষের আওয়াজ শুনিয়া তান ঘুম ভাঙ্গিছে ফাল মারিয়া উঠিয়া বইছেন আর খান্দা শুরু করছেন আর আল্লাহরে কইতে রে আল্লাহ আমি রাবিয়া ও চক্ষু তাকি আল্লাহ আপনার দরবার ফানাছে আর যে চোখকে আল্লাহ ঘুমসায় আমি চাই না আয় আল্লাহ আমি ঘুমাইতাম আমি চাই না ঘুমাইতাম বরং আমি জাগ্রত থাকিয়া 24টা ঘন্টা আল্লাহ আমি চাই আপনার ইবাদত করতাম চাই আমি আপনার ইয়াদ করি করি চলতাম মশহুর হয়ে গেছেন রাবিয়া মশহুর হয়ে গেছেন তার এলাকার বেটি মানুষ হইয়া এককলে ঈদ মানাত তাহলে আমরা তুলা ইবাদত বন্দেগী ঠানিলে এক মানুষের ফির হই ওই হিসাবে এককলে গাঁর মানুষে থানে এককলে যদিও বেটি মানুষ আল্লাহর ওলি হইতে ফাতরে না ওলিয়া হইতে না ঘোষণা দেওয়ার ধারণা কিন্তু বেঠিন কোনো বেঠিন বেঠাইন থেকে বহুত আগুয়াই লাগে দিয়া আল্লাহর লগর সম্পর্কওয়ালা আমি ফাইছি এলা আল্লাহর বন্দি আমার একবারে আত্মীয় আমার নানি আসলা হ্যাঁ একবারে একজনের নাই কয়েকজনের কাছে এই প্রমাণ নানি ঘুমন্ত অবস্থায় যখন ঘুমাইতা তখন তান আস্তা শরীর তেকিয়া একটা আওয়াজ বাহির হইতো এক আওয়াজ আল্লাহ 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 আওয়াজ বাহির দম পালাইতিরা ও বুধাদার আস্তা শরীরে আল্লাহ 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 মা বোনির মাঝে এই কৈফিয়ত আসলো এই হাল তারই হয়েছে কিন্তু আজকাল মা বোনির হাল কিতা মা বোনির নকল গৌর করো মরা লাগবো কবর দাইতে লাগবো আল্লাহর সামনে হাজিরি লাগবে মেইন কথা দুনিয়ার বাজার হতা হতা হগে হতা হইল হগে হতা হইল এগিয়ে হতা হইল সফলতার বাদে মরা লাগবো না কবর দেওয়া লাগবো না এর লাগে দারদারির কবর আর দারদারির আখিরাতের ফিকির যদি খোরা আমরা শুরু করে দিই ভাই দুনিয়ার কোনো মাতে হইতো না দুনিয়ার কোনো মাতে হইতো না আর যদি হিতাবাদ দিয়া যেগুর ভিতরে আল্লাহর ডর নাই যেগুর নবীর তরিকা জানা নাই আমার দুস্থ হল বুজুর্গ হল ও আলতু ফালতু মাথতা হইন আলতু ফালতু খামতা হইন এটাকে আল্লাহ চিনি লাইছে আল্লাহর আজমত দিল হামাই গেছে আর আল্লাহর ডর হামাই গেছে ভিতরে ইয়া আল্লাহ আল্লাহ তোমার সামনে উবাই মুকিলা আল্লাহ তোমার সামনে হাজিরি কিলা হইব হ্যাঁ ইয়া আল্লাহ নবীজির তরিকা কিলা আসলো আমি নবীজির তরিকার তিনি হটি দিয়ার ইয়া আল্লাহ আমার আখিরত কিতে হইতো ইয়া আখিরতর ডর রাখনেওয়ালা ইকে তো দুনিয়ার আউরি দৌরি গপসপ করতো হে তো তার বিবি বাচ্চা সারা ফাউরিলা হে তার সংসার ফাউরিলা সারা ফাউরিলা আমার দুস্থ হল বুজুর্গ হল তো ই আল্লাহ আল্লাহর কারণে হলো মশহুর হয়ে গেছেন গিয়া মশহুর হয়ে গেছেন তখন কোন জমানাত বহুত বড় আরেক আল্লাহর ওলি বুজুর্গ মুহাদ্দিস ইমাম আসলা হযরত ইমামে হাসানে বসরি তান খানো গিয়ে খবর পৌঁছিল বসরার মধ্যে একজন মহিলা যার নাম হইয়া তাকলো রাবিয়া বড় আল্লাহ আল্লাহ করনেওয়ালি বহুত নেককার হযরতে ইমামে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি দেখলা যদি আমি একজন পুরুষ হইয়া এরকম যদি একজন স্ত্রী আমি আমার বানাই লইতাম পারি আমার বিবি যদি এরা বানাই লইতাম পারি তাহলে আমি হাসানে বসরির দুনিয়া ও আখিরাত দুইটা কামিয়াব হই দেব সুবহানাল্লাহ নেক বিবি যদি হইন নেককার বিবি যদি হইন বালা বিবি যদি হইন বিবি যদি ইমরাতে সালেহা হইয়া তখন ভাই দুনিয়ার মধ্যে তুমি দুনিয়া জান্নাত বানাই লইবাই আর মরার বাদেও আখিরাত তোমার লাগি জান্নাত বানবে সুবহানাল্লাহ নবীজি কিতা ফরমাইন নবীজি ফরমাইন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন নবীজি ফরমাইন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন এই দুনিয়া কুল সম্পদের জায়গা মাল ও আসবাবের জায়গা আর দুনিয়ার আখিরাতের সফলতার জন্য সবচেয়ে বড় সম্পদ নবীজি ফরমাইতরা আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা যদি একজন ভালো বিবি তুমি পাইয়া যাও দুনিয়ার
যে মাল ও আসবাবে তোমার শান্তি দিত এর থেকে বেশি তুমি শান্তি পাইবাই। আর দুনিয়ার শান্তি মানে দিনদারির লাইনে শান্তি, এই শান্তির কারণে তোমার আখিরাত শান্তির বনিয়া যাইব। সুবহানাল্লাহ। যদি বিবি নেক হই দেন গিয়া, বিবি যদি বালা হই দেন, বিবি যদি পর্দার ভিতরে তাকনেওয়ালা হই দেন, আর বিবি যদি দুনিয়াইদারি হিসাবে খালি আফ আফ জাফ জাফ করনেওয়ালা ওই না, আমার দুস্থ হল বুজুর্গ হল ই পুরুষের লাগিয়া এই দুনিয়াও জান্নাত থাকবো, আর মারা যাওয়ার বাদেও আখিরাতও তার লাগি জান্নাত থাকবো। ওই মানে হাসানে বসরিয়ে দেখলা ইলা একজন মহিলা যদি আমি পাই আমার বিবি বানাই, তাহলে তো আমি সফল, আমি কামিয়াবি দুনিয়ার জমিনও, আখিরাতেও তো এই বিবির কারণে আমার সফল হই দিব গিয়া। এর লাগি তান গেছে গিয়া ছাতির পেগাম দেওয়া দাও, কিতা দেখিয়া, আমল দেখিয়া, নেক কাম দেখিয়া, টাকা পয়সা দেখিয়া না, তো আমল হরাইয়া ই বাদুর ই ফাত্তা উল্টাইয়া বাদর ফাত্তা তাইয়া হারলে, বাদর ফাত্তা তাইয়া হারলে দুনিয়ার মাল ও আসবাব আর দুনিয়ার সৌন্দর্যতা আর দুনিয়ার ইজ্জতে মুমিন হখলোর, ইমানওয়ালা হখলোর, মুসলমান হখলোর, ইয়া আল্লাহ দিলের মধ্যে ওলা গল্লার গল্লার করে ডর লাগে দেখার বাদ, ডর লাগে দেখার বাদ হইলেও দিকে শিক্ষা হতো হা। আল্লাহ কইনার মান পেগাম খালি হুনার লগে লগে বলে অমুকর মেয়ে একটা আসে আপনার ছেলের লাগি তো খুব মানাইব, আমার লাগের বাহুটা শিক্ষা হতো খান, জিগাইন না দিনদারি হতো খান, মুমিন না মুসলমান নি না এগুলো ইমান যেখানে দরকার আছে নি না। এমন তো মুসলমানের বাপ করে জন্ম লইছে এর লাগি তো মুসলমান দিব নিতে চা, হ্যাঁ এখান থেকে খালি শিক্ষা 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 শিক্ষা। আল্লাহু আকবার, শিক্ষা শুরু হয়েছে। হ্যাঁ আমি শিক্ষার বিরোধিতা করি আর না, লাইনের ভিতরে আপনি আমিতা করাও না, কিতার লাগে করাইতে করাও। দুনিয়াও তো দারুল আসবাব, এখান থেকে মেহনত করে লইতাই, এর লাগি তোমার জাত ফাত ফাউরি লইতাই। মুসলমানে তো তার জাত পাত পাউরিয়া দুনিয়ার মেহনতের মধ্যে লাগছে। কোনো পর্দার খেয়াল আছে? এগানা বেগানার কোনো খেয়াল আছে? শরীয়তের কোনো খেয়াল আছে? না না, চলতে আছে চলে। তো সমাজ কম শান্তির সংসার গড়িতে হইলে তো ঠিক আছে, দুনিয়ারে তো বাদে ভালাও না, তুমি তো মুসলমান, মুসলমানই আগে রাখতা হয়, তোমার পরিচয় তুমি ইমানদার, তোমার ইমানদারি আগে রাখতা হয়। এর লাগি জিকেই তাই আমার হুয়া তো মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইগুলি গুয়া আছে তো তোর দুনিয়ার শিক্ষা হরে 5 ওয়াক্ত নামাজি নি, এগুলো আমল কিতা ওখান জিকাও না, ইগার না দিকে শিক্ষার পাই গেলে কিতার লাগি শিক্ষিত হুয়াও শিক্ষিত হ শিক্ষিত যদি শিক্ষা শিক্ষা মিল খায় তো আগে দিয়ে পরে দিয়া অন্য অঙ্ক আছে না, ঠিক আছে করো, কিন্তু যেখান করতে ওখান করো না, আগে ইবেখান খানো গেল। আর দুনিয়ার সংসার থাবা দেখান ওর দেখো হজরতে ইমামে হাসানে বসরি রহমতুল্লাহ আলাই কোনখান চাইতরা, কোনখান চাইতরা তাই তো চাইতরা ওখান যে আমার আখিরাত বনি দেব আর দুনিয়া তো সুখ পাইলেই মানে দিনদার পরিবার যদি হইয়া থাকে তাহলে এই গরিবের সময় স্বামীরে লান টান করতো না, হর হালত স্বামীরে কুশ লেখা দেয় কিলা ওখানোর ফিকির করব, আর দিনের খামর মধ্যে স্বামীর তাআউন করব, দিনের খামর মধ্যে স্বামীর সাহায্য করব, বাধা দিত না। নেককার যদি হয় আমলওয়ালা হয় তাই চিন্তা করবো ওখান আমিও জন্নত দিতাম আর স্বামীর লইয়া জন্নত দিতাম। দুনিয়া মকসদ নাই, আই স্বামী মারা দেই বা খাইলে আমি মারা দেই শেষ বেড়া, কিন্তু এর বাদেও এখানেও থাকতাম, মরার বাদেও এখানে হইতাম, আমিও জন্নত দিতাম স্বামীও জন্নত দিতাম, আর দুজন একলগে জন্নতের মধ্যে হো আরাম দেখান করার হোখান করতাম। এর লাগে স্বামীর বদা আমলিত বিবিয়ে টুকিবা, আর বিবির বদা আমলিত স্বামীয়ে টুকিবা, আর স্বামী যদি দিনদারির খাম থেকে হরাইলতা হই তাহলে বিবিয়ে বুঝাইবা হইবা, খানে খানে রাইত হইবা বলে ও স্বামী যান আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়িলাই, কিন্তু তুমি তো নামাজ পড়ো না। কোন দিন হঠাৎ করে আদ্রাইল সামনে আইবা দেখছো নানি সেদিন ফলা বাড়ির জওয়ান বেটা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে, হঠাৎ করে স্ট্রোক হইয়া মারা গেছে। ও স্বামী জানি না, যদিও তুমি আমার স্বামী, আমি তোমার মহব্বত করি মায়া করি, তুমিও একদিন আমার তাকিয়ে যাইবা গিয়া, আমি তোমার রাখতাম পারতাম নাই, কিন্তু যাওয়ার আগে আগে আমি চাই ওলা একটা আমল করতাই, দুজন একলগে জন্নত থাকতাম, দুজন একলগে জন্নত থাকতাম। এর লাগে আমি চাই তোমার ফাও খান্তার দরিয়া খুইয়ার, তোমার ফাও খান্তার দরিয়া খুইয়ার, তোমার যা খিদমত করা লাগে আমি করমু। আইজ তাকি তুমি ওয়াদা দিলাও তুমি 5 ওয়াক্তের নামাজ আদায় করবাই, যদি নেককার বিবি হয় স্বামীর বিয়াফারে এই ফিকির ওখান করব। ফজর ওয়াক্ত আউয়াল ওয়াক্ত উঠিয়া
স্বামীরে মাথা টিফি টিফি ফাও টিফি টিফি ঘুম থেকে তুলিয়া মসজিদ পর্যন্ত দিব, দিনের খামর মধ্যে তাউন করব। মসজিদ আদান হয়ে গেছে গিয়া বিবি কইব স্বামী এলকো আর দরকার নাই, তুমি বাউশ বিয়ারও কাম করার যেগুন আছে এগুন তুলা রইছে আমি করি লইব। মসজিদ আদান হয়ে গেছে, যাও তুমি জলদি নমাজ পড়িয়াও গিয়া। ওখান কইব এখান হইতো নাই, ও তোমার নমাজে তাও ধরি লইছে নি, 2 কুট রইছে মাত্র, ওগুন তা গাড়ি লাও না, এর বাদে এমনিও তো পড়ি লইবে মসজিদ গিয়া নমাজ। এখান হইতো না, এখান হইতো না। দিনের খামর লাগি বাড়ির থেকে বাইর করবো, হবো জেলা আল্লাহ হওয়া যায় ওখানে ফিকির করো। কিলা হইলে আল্লাহ হওয়া যাইব, তুমিও জন্য তো দেখতা আমিও জন্য তো দেখতাম, ওটা চিন্তা করো। ও নেককার পরিবারের মধ্যে ও শান্তি যেটা আমার দুস্থ হল বুজুর্গ হল বিবিধ কি পয়দা হইব। আর স্বামী তান তরফ থেকে কেন বানানি বাক্কা কঠিন হইবা না, এটা নমাজ মন কি আজকাল তো লাগেছে কি তাইলে এমন নমাজ শিকিবা, খুব শিকিবা। আমার দুস্থ হল বুজুর্গ হল ইনো আইয়া না, বুঝছো নি? মোর যত বড় ইবাদত গুজার হই দেখো আর আলিম হই দেখো, বুজুর্গ হল কিতা ফরমাইতরা, মর্দ পড়া ফর্দ পড়া, मर्द पढ़ा फर्ज पढ़ा और खातून पढ़ी खानदान पढ़ा। सुबहान अल्लाह। ए बेटा मानुष যদি আলিম হয়, হে যদি বালা মানুষ হয়, তার ফিরা কি লইয়া হেউ জায়গাত থাকে। আমরা মসজিদ মাদ্রাসাত আসি, নিজের আওলাদ আছে, কিন্তু সূরা ফাতিহা কো হুনার নিজের আওলাদ থাকি মুশকিল, বাড়িতে পরিমাণে সময়ও দেওয়া যায় না। তো মত পড়া ফর্জ পড়া একলা ও হবাই গিয়া ওয়াদো হনো মাদ্রাসা হনো মসজিদ হনো ইমামতি, তান বিবি এক জায়গাত আওলাদ এক জায়গাত বাড়ি করার এক জায়গাত কোনটা নাই। পরিবারও যেতে পারে, হ্যাঁ অন্য লাইনে তো বহুত মানুষ পড়িতরা, কিন্তু পারিবারিক লাইনে মত পড়া ফর্জ পড়া, কিন্তু খাতুন পড়ি খানদান পড়া। এক বেটি মানুষ যদি দিনদারি শিকিলায় ফড়িলায় কোরআন হাদিস জানিলায় আর দিনদারি আইলায়, ইয়ার লাগে এমন এক নসল পয়দা করবো, এমন এক তাইরা আওলাদ তাকি লইয়া আওলাদ ধরা আওলাদ আওলাদ ধরা আওলাদ কয়েক সুরি আমার দুস্থ হল বুজুর্গ হল এই দিন মারি মারি দিন। এর লাগি বিবি দিনদার হওয়া দেখান, ইমরাতে সালেহা হওয়া দেখান, তার মধ্যে কোরআনের হাদিসের ইলম তাহা দেখান, আর নেককার হওয়া দেখান, ও তো জরুরি। এই আওলাদ হল নাফরমান কিতার লাগি, আওলাদ হল নাফরমান, মার কথা শুনে না, বাপর কথা শুনে না, উস্তাদ মানে না, বড় মানে না, ও তো আসল, আসলে নসল, আসলের মধ্যে বেদাল, এর মধ্যে নসলের মধ্যে বেদাল, দড়ি দড়ি যাইব, খালি খালি যতদিন যাইব খালি বেদাল থাকবো বেদাল থাকবো বেদাল থাকবো। এর লাগে বিবি নেককার হইলে, বিবি যদি নেককার হইয়ে থাকো আবার দুস্থ হল বুজুর্গ হল, তাই নৌ ফিকির করবা বলে স্বামীর দিনের খামর মধ্যে সাহায্য করা যায় কিলা, স্বামীর দিনের খামর মধ্যে সাহায্য করা যায় কিলা। এর লাগে মৌলানা তারিক জমিল সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়া পাকিস্তানের কিতাবের মধ্যে লেখছেন, দেখলাম আমি কইতরা বলে স্বামী যদি দিনের খামত এখন বাড়ি ছাড়া, ধর্ম তো আলিম সাহেব মসজিদ ইমামতি, কোন আলিম সাহেব মুদরসা দুরই মুদরসা বোর্ডিং কথা কইন হন তাকিয়া ফড়ানি লাগে, ইমাম দারাগা সাহেব মসজিদ নাই, ও মনাসলার ইমাম সাহেব তখন আলগাফুর রোজা নাইতে পারতা নাই, বা সেও দাওয়াতর খামো গেছেন গিয়া 3 দিন চিল্লা 4 মাস গেছেন, দূরই গেছেন, দিল্লিত গেছেন গিয়া, মুম্বাইত গেছেন গিয়া, দূরই আসাম বেলি হবা হুজাই টুজাই গেছেন গিয়া, 40 দিন আর আইতা নাই, 40 দিন আর আইতা নাই, 4 মাস আর আইতা নাই, হরি গেছেন গিয়া। ইমাম সাহেব মসজিদও গেছেন, সপ্তাহ 24 ঘন্টার ছুটি, বৃহস্পতিবারে আইবা, শুক্রবারে জুম্মা পড়াইতা গিয়া, সেই মুদরসার মুদরিসওয়ালা বৃহস্পতিবারে বিকালে আইবা, শনিবারে ক্লাস ধরতা গিয়া, এক সপ্তাহ আওয়ার লাইন নাই, বেতনও কম, আওয়াজ আওয়াজ সারা খরচ হয়ে যাব, কিন্তু আওয়ার লাইন নাই তো, জওয়ান বিবি করো আওলাদও করো আর ঠাইন হনো। এই দিনের খিদমত করনেওয়ালা হল যারা স্বামী স্ত্রীর দিয় তরফ থেকে যদি তাআউন হয়, আল্লাহ রাব্বুল আলামিনে হর কষ্টর বদলার মধ্যে আল্লাহ জান্নাত দাখিল করেন না, জান্নাত দাখিল করেন না, বরং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দরজাত রে বুলন্দ করতে থাকেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব মসজিদ দিনের খাম লইয়া ব্যস্ত, মৌলানা সাহেব মুদরসার মধ্যে দিনের খাম লইয়া ব্যস্ত, দাওয়াতের খাম করনেওয়ালা দূর দূরান্তর মধ্যে দাওয়াতের খাম লইয়া ব্যস্ত, নিজের জান নিজের মাল লইয়া কলিমার দাওয়াত দিতরা, নিজের ইসলাহর ফিকিরে নিজের জন্য তো যাইতা কিলা। বিবি হঠাৎ রাইত ইয়াদ হইছে, বালাখানি হয়তো গরজ জুটিছে, মনের মধ্যে আইসে আইসতো আমার স্বামী বাড়িত নাই, খাইন তো অনেক দূরই রে আল্লাহ, জানি না তোমার দিনের খামর লাগি বাইরে গেছন, খিলা খাইছন জানিয়ান না খাইয়া ফুটিলা নি না আনা খাইয়া ফুটিলা, আমি তো বাড়িতে আসি বড় ফেট ভরি খাই লইলাম রে আল্লাহ, মনে আইসে ওখান স্বামী হন দাওয়াত খাওয়াই লইছন, ইমাম সাহেব বালা বিয়া বাড়িত গেছন, ইমাম সাহেবর খানি বালা থাকে, বালা বালা খাইতরা, খানি খাইয়া খাইয়া আইতরা আর কইতরা সপ্তাহ হয়ে গেল বাড়িত গেলাম না, মাসর আখির হয়ে গেছে গিয়া বেতনও পাইলাম না,
গত সপ্তাহ গেলাম, মাছ মাংস কিচ্ছু কিনিয়াও দিতাম পারলাম না। ছোট্ট ছোট্ট হরুতা বিবিও ইয়া আল্লাহ তারা কিলা খাইতরা রে আল্লাহ, তার দিলের মধ্যে সুট যেটা হামাইছে হয়তো এইরকমের সুট যখন হামায়, স্বামী আল্লাহর রাস্তার মধ্যে জমাতো গেছেন গিয়া, চিল্লা 4 মাসও গেছেন গিয়া, বাড়িঘর ফালাইয়া গেছেন গিয়া, বিবির উপরে বুঝা পড়ে গেছে, বিবির দিলের মধ্যে অন্য কিচ্ছু না নিয়া যদি ও ফিকির করেন স্বামীর খাম, পর্দার ভিতরে তাকিয়া আমি এগুন আঞ্জাম দেই, এগুন তো তার খাম আসলো রে আল্লাহ, এগুন আমি আঞ্জাম দেই। আর আল্লাহ আমার স্বামী তোমার রাস্তার মধ্যে সফিয়া দিলাইছি শুনছি, সাহাবায়ে কেরাম অখলর বিবিনতে বুঝাইয়া টুদাইয়া তার স্বামী অখলরের জন্য আপনার জিহাদের ময়দান দিতা শহীদ খরাইবার লাগিয়া দাররা কি আরামর সংসার ফাইবার লাগি নাই। কারণ কাল কিয়ামতের দিন যাতে একজন আল্লাহর বন্দী তাই ওলা খাড়া হইতে আল্লাহর দরবারে রে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আরাম আর সুখ চাইছি না, আরাম চাইছি না, শান্তি চাইছি না, বরং চাইছি রে আল্লাহ আপনারে ফাইবার লাগিয়া আমার স্বামী জোয়ান অবস্থায় আল্লাহ জিহাদের ময়দানে সমঝাইয়া দিয়া শহীদ করাইছি। আল্লাহ আমি একজন শহীদের বিবি হিসাবে আইলাম, আল্লাহ আমারে মাফ করে দেও। ওলা শুনছি আল্লাহ আমি তো সারা কাম করমু, আমার স্বামী আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহ তানে কুরবানি খান তারে কবুল করো, বিবি অনো আফসোস করব। আর হন স্বামী কইব আল্লাহ বাড়ি চিত্রাইয়া তুই আইসি একলা, বিবির উপরে আওলাদ অখলর উপরে জানি না কিলা চলের, ও যেন দিলের মধ্যে এই দিলের মধ্যে দুঃখ আর দিলের মধ্যে সদমার গম যেখান হযরত মাওলানা তারিক জমির সাহেব দামাত বরকাতুমে কিতাবের মধ্যে লিখিতরা, এই গম রে তুমি তাই ছোট্টখাট্ট মনে করিও না, এই গমর বদলার মধ্যে, এই টেনশনের বদলার মধ্যে, এই সদমার বদলার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত দাখিল দিতা না, বরং জান্নাতের মধ্যে দাখিল হওয়ার ফরেদে জান্নাতের দরজাত বুলন্দ করা হয়। এই সদমার বদলার মধ্যে আল্লাহ খালি জান্নাতের দরজাত রে বুলন্দ করতে তখন, জান্নাতের দরজাত রে বুলন্দ করতে তখন, সুবহানাল্লাহ, জান্নাতের দরজাত রে আল্লাহ বুলন্দ করতে তখন। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল এই তাউন যদি ফাইতো চায় জান্নাত এইবার একেবারে, তাহলে তো একজন ইমরাতে সালেহা আমার দুস্থ হল বুজুর্গ হল হওয়া কত বেশি জরুরি আর কত বেশি কুজানির দরকার, কিন্তু আজ আমরা এটার থেকে হরে গেছি গিয়া, এটা কোনো চিন্তাও না, এটা কোনো ফিকিরও না। আজ যদি স্বামী স্ত্রী দুইজন আমার দুস্থ হল বুজুর্গ হল এই দিনদারি লইয়া যদি চলি দেয় আর 10 জন খুশ হইয়া মারা নাই, 2 জন তো আজীব জান্নাত দাখিল হইবা, এখানে তো সামনে রাখা দরকার। এক জমানা আসলো বালা বালা পরিবারের নবাব পরিবারের মেয়ে হলরে গরিব চেহারা সাইয়া, ইবাদত সাইয়া, নেকি সাইয়া, তারার খাম সাইয়া এরার লগে শাদি দেব হইছে। আর অনেক বালা বালা পরিবারের ছেলেরা হলরে শাদি নেককার সাইয়া দেব হইছে। চলছে ইলকু আছে কিন্তু বহুত কম চলে, ওগু তো ওই তো আসলে তো। আর ওগুর মধ্যে সারা সুখ যদি দুনিয়া মানুষে চায় না, আখিরত চায়, দুনিয়ারও সুখ আর আখিরতের সুখ আল্লাহ রাব্বুল আলামিন রাখিয়া দিয়েছে। হযরত মাওলানা আহমদ আলী লাহুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় আল্লাহর ওলি বুজুর্গ গুজরিছেন, শিখ মানুষ আসলা মুসলমান হইছেন, দারুল দেওবন্দ পড়িছেন, শেষ বছর আইয়া আজিছে হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র দর্শ বুয়ার এক নবাব হইছেন দমানাত, টাকা পয়সা আলা, জায়গা জমিন আলা, বড় একজন প্রভাবশালী মানুষ আয়া বইছেন। আয়া কইতে হযরত আমি একজন দামান খুঁজাইয়ার আমার মেয়ে একটা উপযুক্ত শাদি দিতাম, তাই কইল ও তো আসুন চাও না, বালা করি চাইছুন, চাইয়া এক চেহারা খাটিছে, বুঝলেন ও চেহারা আমার খাটিছে, আমার দাম দর দুকা মানো দেখি আর ইমান সে শাদি করবো নি। হজরতে ফরমাইলে দিকানি লাগবো, তিনি দিকাও কো আপনি দিকানি হয়েছে এন কইছেন হজরত আমার খুন্তা নাই, আমার কিচ্ছু নাই, আমি শাদি কিলা করতাম, আমার না জমিন আছে, না গোর আছে, না বাপ আসুন, না মা আসুন, না ভাই বিরাদর আছে, কুছ নেই, আমি একজন নতুন মুসলমান, আমি কিলা শাদি করবো। বলে এর পরেও যদি একজনের শাদি দে তুমি করবাইন, তার মেয়ে যদি শাদি দে করবাইন, লীলা হইলে তো বহুত বলা হতো, শোনায় সোহাগা লেতে তৈয়ার হয়ে যাও তুমি। ফলা নবাব সবাই শুন তার মেয়ে উপযুক্ত, তাই সাইত্রা শাদি দিতা, কিতার লাগে দিতা, এই চেহারা খাটি গেছে, এই চেহারার মধ্যে নূর ই জমানার নবাব হলে দেখছ, নবাব আর বাউজুদো, টাকা পয়সাওয়ালার বাউজুদো, ইহা তক কে বাদশাহ আর বাউজুদো, কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। দেখো দিল্লির জমিনের মধ্যে আমরা হিন্দুস্তানের যেটা বাদশাহ হল গুদরিসইন বাদশাহ শাহজাহান আলমগীর আলাইহির রহমা, অত বড় বড় বাদশাহ হল, কিন্তু এরা জামানার ওলি আসলা, আমরা তোরা টাকা পয়সা হওয়ার বাদে ইটা ইবাদত আয় গিয়া, দাফত আয় গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল
টাকা পয়সা থাকার বাউজুদও আল্লাহ ভাউরিতে না দুনিয়ার ফুড়ির কিতে হইব ফুয়ার কিতে হইব ইকান না আমি ফুড়ি বিয়া দিয়া ফুয়া বিয়া দিয়া ওগু বিয়ার স্বাধীন বদলার মধ্যে তো আমি জন্নত ফাইলিতাম ওখানে ইরাদা ওটা ইরাদা বানাইতে তার হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি তৈয়ার শাদী হইতো ও হুনুকা আহমদ আলী লাহোরীর ঘটনা যেদিন শাদী হইতো তান এক পাঞ্জাবি আর এক লুঙ্গি আর তকিয়ার কুন্তা নাই মাস দিন পর্যন্ত এগুলা গাইন আর ময়লা লাগিয়া গরমর দিন হইলে গাম ওবা জবা যায় ওবা ফেদা উনাইয়া কাপড় আপনার সিন বই দেয় গিয়া এক কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই যেই দিন শাদী হইতো শাদীর দিন লগর হামদর সাথী হলে উঠিয়া কইলা ও আহমদ আলী আইস তো তোমার শাদী হইতো সমাজ কম তোমার লেবাস কোথা পাল্টাও বদলাও বলে আমার কাছে আর কোনো লেবাস নাই আর কোনো কাপড় নাই বলে ওগুতা দুইয়া দেও বলে দুইয়া দেওয়া লাগতো না ওলাও ওইব বলে না দুইয়া দেও জোর জবস্তি করিয়া আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি রে কাপড় দুয়াইলা আল্লাহর মনুষ্য এদিন আস্তা দিন রইতে উঠিছে না আসরের নামাজ পড়িয়ে শাদী আসলো কাপড় বিদা রয়েছে বিদা পাঞ্জাবি বিদা লুঙ্গি বিদা তকি আর নবাবর মেয়ে শাদী হইতো দিবাইনি খাব কুন্থা নাই খাইবার নাই বাসবার নাই হ্যাঁ দেখা তুমি আছেনি চাকরি আছেনি খরে কিতা পেশায় কিতা সারা রিজেকর ঠিকাদারি লইয়া বইয়া ফুড়ির বিয়া দিয়া বাদে কয়দিন বাদে দেখো 25 লাখ 30 লাখ করছিয়া সারিয়া বাড়িতে নিব ইলা না দিনদারি তরজিহ দেওয়া হইতো আমার দুস্থ হল বুঝলো হর হালত এর বাদে তো আল্লাহর মনসা রিজেক থাকলে থাকবো রিজেক থাকলে নাই লাগি যেন আমি সাথী করি লইছি দিনদারি সারা থাইয়া আর এর বাদে তাই আমার করে রুই দিবা আমার তবে তাকি দিবা না না রিজেক দার দেন আসে অনুতা জুড়ি যতদিন কর অতদিন চলবো কিন্তু আমার ফিকির যেটা এটা আমি করতাম আল্লাহ যদি রিজেক মারিয়া তো শান্তি ভাইব শান্তি ভাইব নবাব সাহেব খুশি খুশি হযরত মৌলানা আহমদ আলী লাহোরীর লগে শাদী দিলেইলা শাদী হয়ে গেল গিয়া পড়া শেষ হইল রুখসতি হইল তাই তুলা জায়গা তুমি জেলাও কিনছন গরদর বানাইছন নিশ্চয় কইছেন ইলা গরিবর গড় নবাবর মেয়ে ইনো ফুটিছেন ফালঙ্গ গদ্দির বালা বিল্ডিংও আর হিনো গিয়া কোন হালত হয়তো বাসপেতর খাসা করো আর হয়তো মাটিতেও হুতিতরা হ্যাঁ কিন্তু তাই না খুশি খুশি গেছেন গিয়া কোনো এতরাজ নাই লো আব্বা তুমি ইনো শাদী দিলাই কি এলা গরিবর কাছে দিলাই কি আমি দিতাম না আসল কিতা আসল ইয়ে দেখলো আখিরতর ফিকির হর হালত আমি ও হালত দুনিয়া কাটাইয়া আখিরত ফাইনি ও চিন্তা আসলো দিলর মাঝে রুখসতির কয়েক দিন পরে মা হলোর দিলের মধ্যে বহুত বড় সদমা গুজরে মেয়ে হল শাদী দেবার বাদে ফুড়ি দিলেইছি তো কোন খাইতে ইয়া জুলিরি নাইও আয়া যদি হয় আর দায়িত্ব নাই আয়া যদি হয় খাটিছে না তিতা বাপ হলে বেশ বুধবাইন না ইখন বুধবাইন মা হলে বেশি লাগি টেনশন থাকে খবর লাগাইন খবর লইন ওইছে নি খাটিছে নি হলানি মা তো বড় টেনশনে পড়ছইন ফুড়িয়ে তাই চাহিদা মতো নাই আমরা চাহিদা মতো এক আল্লাহওয়ালার করো এক আল্লাহর ওলির করো এক আলিমর করো শাদী দিলেইছি কিন্তু গরিব খাওয়ার ফারিনি রইবার ফারিনি বালা জাগা আইয়ানি কোন খাইত জুলিরি আচ্ছা খবর হলো আর দরকার আস ও নবাব সাবর স্ত্রী স্বামীরে ফাটাইছেন নবাব সাবরে ফাটাইছেন যাও আমার মেয়েটারে কয়েকদিন করলে গিয়ে আমরা বাড়িতে আনো থোড়া আরাম পাইয়া দেব আর খায়া খবর করে লইব ও স্বামীর ঘরতে গিয়া বাবা গিয়ে আনছেন এক সময় হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলীর শাশুড়িয়ে তার মেয়ে মানে আহমদ আলী লাহোরীর বিবিরে জিজ্ঞাসা করতাম মেয়ে তোমারে জিজ্ঞাসা না করিয়া এই জায়গার মাঝে তোমারে শাদী দিলাম হৌসাই তুমি তোমার স্বামীর গড্ডে কিভাবে ফাইলায় ইনার সংসার তোমার কিভাবে চলের তুমি আরাম পারায় না তুমি দুঃখ পারায় তোমার লাগে সুখকর জিন্দগি হইছে না এটা তোমার লাগে দুঃখর জিন্দগি হইছে অবাই দিনদারি এমন এক জিনিস যে দিনদারি দুনিয়ার হর আরাম রে ফাউরাইলায় বালা খানি নাই ইকানোর মধ্যেও কোনো দুঃখ থাকতো নাই বালা গড় নাই ইকানোর মধ্যেও কোনো দুঃখ থাকতো নাই মানুষে তোমারে বালা আসন্নি দিকাইন না সালামও দেন না বরং তোমারে লইয়া তিসলাই করেন মজাক করেন মহল্লা তাইলেও মসজিদ আইলেও তোমার কোনো দাম নাই ইজ্জত নাই ইয়াদ রাখিও রে ভাই ইয়াদ রাখিও রে ভাই ইয়াদ রাখিও রে ভাই আমার দুস্থ হল বুজুর্গ হল যদি তুমি দিনদারি লইয়া আল্লাহর খৌফ আর খাশিয়াত আর আখিরাতের ফিকির লইয়া যদি তুমি চলি যাও তাহলে দুনিয়ার জিন্দেগিও তোমার লাগি জান্নাত বনিয়া যাইব সুবহানাল্লাহ জান্নাত বনিয়া যাইব হযরত আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহি তাআলা আলাইহির বিবি জবাব দিতরা আম্মা জান আপনি মনো কিচ্ছু আনবা না
হয়তো তোমার তান মনের মধ্যে সদমা গরিব ঘরের মধ্যে দিছ আমি ফুড়ি নারাজ হই দেই মগি না না আমি মে নারাজ নাই বরং ও আম্মা জান আমার দিলের মধ্যে এই কথা বারবার আইতো আমি যেগুলা নেক আমল করি নেক আমলের বদলাত আমি যখন মারা যাইমু মারা যাবার বাদে আমার আল্লাহ হয়তো আমার বেহেশত দিবা কিন্তু জানি না আমার আল্লাহ নিয়ে আমার উপরে অত সন্তুষ্ট অত রাজি আল্লাহ মারা যাবার আগে আগে আল্লাহ এমন এক ঘরের মধ্যে এমন এক স্বামীর ঘর নিয়ে আমারে আদাইলা আমি দুনিয়ায় জান্নাতের খুশবু দুনিয়ায় আমি জান্নাতের আরাম রে আমি বুক করতে শুরু করে দিছি সুবহানাল্লাহ দুনিয়া আমার লাগি জান্নাত স্বামী আমার স্বামীর ঘর ইকান আমার লাগি জান্নাত হয়ে গেছে সুবহানাল্লাহ তাই আমার দুস্থ ফল বুজুর্গ ফল দেখান দেখা আসলে তো ওখানে আমরা দেখার ফিকির করতাম ও সুচ আমরার মধ্যে পয়দা করতাম এলাকি ওদের হযরত ইমামে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি पैगाम लुए जाइत्रा हजरते राबिया बसरीर काছে এই জামানার সবচেয়ে বড় একজন আবেদা 24 ঘন্টা আল্লাহর ইয়াদের মধ্যে 24 ঘন্টা আল্লাহর ইয়াদের মধ্যে কোন সময় নামাজ কোন সময় তাসবিহাত কোন সময় তিলাওয়াত কোন সময় মুরাকাবাত সময় কাটাইতরা ইমামে হাসান বসরি দেখলা ইলা একজন মহিলা যদি আমার স্ত্রী বানায়া নেই তাহলে আমার দুনিয়াও বনি দেইব আখিরাতও বনি দেইব যাই খালা হইলে কি তইল বেগড় হইলে কি তইল বিধবা হইলে কি তইল আমার বিবি বানানির দরকার হযরত ইমামে হাসান বসরি শাদীর পেগাম লইয়া দেন पैगाम दिन और राबिया बसरी আমি আইছি শাদীর पैगाम লইয়া আমি সায়ার তোমার স্বামী বনতাম তুমি কবুল করনি তুমি তৈয়ার আসনি হযরত রাবিয়া বসরির পক্ষ থেকে খাবাই বাই কিলা গড় কিলা সাখরি আসেনি এটা কোনো টেনশন নাই বরং রাবিয়া বসরির পক্ষ থেকে জবাব আমার ও ইমামে হাসান বসরি যদি তুমি আমার স্ত্রী হিসাবে কবুল করতে চাও খানি দিবাইনি কাপড় দিবাইনি রইবার জায়গা দিবাইনি তোমার অধিকার কতটুকু থাকবো আমি এটা চাই না আমি 60টা সওয়াল করতাম চাই 60টা প্রশ্ন করতাম চাই যদি আমার 60টা প্রশ্নের উত্তর তুমি দিলেইতে পারো তাহলে এই ইমামে হাসান বসরি আমি তোমার স্বামী হিসাবে কবুল করিলাম নতুবা আমার এই দুনিয়াত কোনো স্বামীর দরকার নাই আমি দুনিয়ার মধ্যে কোনো স্বামী চাই না আল্লাহু আকবার আমার স্বামীর কোনো দরকার নাই কোন কথা একা আজ আমরা কোনখানে সব হয় ये খাওয়াইতে পারবো নি গোর আসেনি বাড়ি আসেনি জমিন আসেনি বেঙ্গলুর না হায়দ্রাবাদ না মুম্বাই না দোকানদার কিতা চাও খান কোনো অভাবে আর খুঁজাই না এখানে ও কিগু ইগু মুসলমান না বেমুসলমান মসজিদও যায়নি আলিমুল্লাহ সম্পর্ক আসেনি যত শিক্ষিত আলহামদুলিল্লাহ আজকাল জেনারেল শিক্ষিতর মাঝে তো মোকম্মল দিনদারি লিয়ে চলনেওয়ালাও আল্লাহ জওয়ান হলতে তৈয়ার হতরা ডাক্তার হল তৈয়ার হইতরা ইঞ্জিনিয়ার হল তৈয়ার হইতরা আওয়ামর মাঝে খেতোয়াল মানুষ তৈয়ার হইতে জওয়ান মানুষ কিন্তু দিনদারি পূর্ণ হিসাবে লইয়া চলে আর ইগু তো চাকরি পাইছে ওখান জিকাই না লগে ইগু মসজিদে 5 ওয়াক্ত নামাজও দেয়নি জুমার নামাজও দেয়নি ইগি আল্লাহ বিল্লাহ করেনি আল্লাহর ডর বয় আসেনি ভিতরে আমার মেরে দিতাম দেন না তাই না কইতে না এটা তো এমনও বয়স আইলে করবা নামাজেরও বয়স ইবাদতেরও বয়স মৌতর তোর বয়স নাই রে ভাই লাগি ইবাদতের সম্পর্ক তো মৌতর লগে মরবাই কোন দিনের লাগি এখন থেকে তৈয়ারি নবীজি কিতা ফরমাইতরা চালাক মানুষ তো মানুষ যে মানুষ মরার আগে আগে মরার প্রস্তুতি আর মরার তৈয়ারি করে মরার প্রস্তুতি মরার তৈয়ারি করে আমরা কোন খান করি আর আমরা কই না এমনও কর্ম সময় আই কয়ে ছাড়ি দিয়া না না আমার দুস্থ হল বুজুর্গ হল এরকম না ওখান তালাশ করি খুদাই নমাজ পড়েনি নানি ওইনাতে ওয়াদা করাই যাই বাড়িতে বুঝাই বলে আমার পছন্দ হয়েছে তোমারে তোমার শরীর হিসাবে তোমার চাকরি হিসাবে তোমার পরিবারের বয়স হইয়া তোমার বাবা মা বাবার বয়স হইয়া তোমার বড় ভাইয়ের বয়স হইয়া কিন্তু তোমার কিছু আমল যেগুন এগুন তো কিলা লাগছে আমার তুমি ওয়াদা করো আমার মেয়ে শাদি দিমু বা আমার বোন শাদি দিমু বা ফলনায় ওয়াদা করাইতে চাইতা আপনি আজ থেকে নমাজ পড়িবানি যদি নমাজের ওয়াদা করুন তাহলে হইবার নাই না এখানে তো হারা যায় না এটা কোনো খবর নেই কোনো খবর নেই আমার দুস্থ হল বুজুর্গ হল ওখানে চিন্তা করি জানি আমরা হ্যাঁ আর তাই ও সাইড থেকে আপনার মাল কুদা আরাম কুদা শান্তি কুদা অধিকার পাওয়া এটা কোনটা বাদ দিয়া কিতা কইতরা বলে যদি ও ইমামে হাসান বসরি আপনি যদি 60টা সওয়ালের জবাব দিতে পারো 60টা প্রশ্নের জবাব দিতে পারো উত্তর দিতে পারো ঠিক আছে আপনি আমার স্বামী নতুবা আমার স্বামীর কোনো দরকার নাই আমি দেনতনে ফুসকিতাম ও চিন্তা করি আমার আর বালা গরো গিয়া আর জামাইর গরো তাকিয়া আর সুখকর জিন্দগি হওয়ার আমার কোনো হাউস নাই আমার আসল ডর দেখার ভিতরে হামাইছে ওখান হল করা যায় কিলা ওখানোর চিন্তা করি ওই ইমামে হাসান বসরি জিজ্ঞাসা করেন কৌসাই তোমার প্রশ্ন প্রথম প্রশ্ন কি দাঁড় থেকে 4টা কইলা
ইসাইরোটা কোনোদিন কোনো মানুষের জবাব দিতে পারছে না আর পারতেও নাই, যত বড় ইমাম হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় ওলি হোক, সম্ভব নয়। আর এই সওয়াল যেটা, এটা কোনটা, কোন প্রশ্ন? অখিত ইমামে হাসানে বসরি, আমার প্রথম প্রশ্ন উত্তর যদি তুমি দিতে পারো তাহলে ঠিক আছে। বলে কি? বলে হসাই একদিন তো আমি দুনিয়ার মধ্যে থাকতাম নাই, আমি তো মারা যাইমো, মারা যাবার বাদে আমার ঠিকানা জান্নাত হইব না জাহান্নাম হইব, এইটা তো আমারে তুমি হইয়া দিলাও। যদি আমার ঠিকানা জান্নাত হয়ে যায় তাহলে আমি রাবিয়া আপনার জন্য তৈয়ার আছি, প্রস্তুত আছি, আপনি আমারে বিবি হিসাবে কবুল করতে পারবাই। কেউ হইতে পারবো নি কেউ জান্নাতি কেউ জাহান্নামি? হ্যাঁ, কেউ হইতে পারবো? কেউ জবাব দিতে পারবো? এখানে গীতার লাগিয়া আমার দুস্থকল বুজুর্গকল যদি ঠিকানা জাহান্নাম বনিয়া যায়, হায় আফসোস, আর তো কোনো শান্তি থাকতো না। তুমি খাসারার মধ্যে, ধ্বংসের মধ্যে, জাহান্নামের মধ্যে জানেওয়ালা আমার দুস্থকল বুজুর্গকল বড় কঠিন সাদা আর শাস্তির মধ্যে ফড়িয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কামিয়াব মানুষ, আরাম আর সুখল জিন্দগি ফানেওয়ালা মানুষ তো মানুষ যে মানুষ জাহান্নাম মুক্ত হইয়া জান্নাতরে লাভ করি লইতে পারবো, জান্নাতরে হাসিল করি লইতে পারবো, এই মানুষত্ব কামিয়াব, এই মানুষত্ব কামিয়াব। এর লাগি জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতরে পাওয়া ওখো ওখান। জাহান্নাম হইলে তো বরবাদ হয়ে গেলাম গিয়া, জান্নাত হইলে তো ঠিক আছে, দুনিয়ার চেষ্টা করো ভাই। খেয়েও জন্নতর খবর ভাইলেই যদি আর সার্টিফিকেট পালা মন মারিয়া যদি ওই যায় তাহলে দুনিয়ায় তার কিতা, দুনিয়াতে কোনো ডর আসেনি, আর কোনো ডর নাই, মূল্য তো জন্য। তো হো তুমি তো জামাই হিসাবে আইতায় সারায়, হ্যাঁ জামাই দুয়ার বাদে তোমার খেদমত হতাতে 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 হিটি খতমাতে হইতো ওখানে আমারে হো তোমার জামাই লইলে জন্নত ফাইমু না জাহান্নামে যাইমু, সুজা বাসায় ওখানে আই দাও তোমার সামনে খোলা আসা, আই গেলে তো ঠিক আছে। না, এটা তো আল্লাহ জানেন, এটা তো আমি কইতাম পারতাম না। বলে তে আমার জন্য তো যাওয়ার তৈয়ারির প্রস্তুত, তৈয়ার আমার জন্য তো যাওয়ার জন্য আমারে প্রস্তুতি করার সময় দেও। আমি চাই নাই দুনিয়ায় শামিল হইয়া বিপদী বনতাম, আমি চাই আল্লাহর জন্নতর মধ্যে দাখিল হইতাম। সুবহানাল্লাহ। তো ফেল মারি দিলা, ফেল মারি দিলা। আচ্ছা কইলা ঠিক আছে, এটা তো ফেল মারলাম, তুমি 60টা কইছো, আরেকটা খাও, আরেকটা খাও কি? ও রাবিয়া বসরির পক্ষ তনে সওয়াল করার, জিজ্ঞাসা করার, প্রশ্ন করার ও ইমামে হাসান বসরি আপনি এটার উত্তর যদি দিলেন তাহলে আমি আপনারে স্বামী হিসাবে কবুল করবো। বলে কি? বলে হইন চাইন যখন ময়দানে মাহশর কায়েম হইব, ময়দানে মাহশর হাসরের ময়দান, এই হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে এক এক বন্দার বন্দির আমালটা তুলিবার লাগিয়া, নাপিবার লাগিয়া আল্লাহ মিজানে আদল কায়েম করবা। মিজানে আদল আমলটা তুলিবার লাগিয়া কোনো এর মধ্যে কমে বেশি হইতো নাই। আল্লাহ এই দিন পাল্লা লাগাইয়া মানুষের নেকি আর বদিরে ওজন করবা। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিছেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যারার এই দিন এই মিজানের নেকির পাল্লাটা বাড়ি হই যাইব গিয়া, এই দিন নেকির পাল্লা যেটা যদি বাড়ি হই যাইব গিয়া, এরা তো আরামর জিন্দেগি, আয়েশের জিন্দেগি, জান্নাতের মধ্যে এরা যাইব, আয়েশের জিন্দেগি পাইব। আর যারার নেকির পাল্লাটা হালকা হই যাইব গিয়া, খাফফাত মাওয়াজিনুহু মানে বদির পাল্লা বাড়ি হই যাইব গিয়া, এরা ঠিকানা তো বড় কঠিন হইব, এরা ঠিকানা তো জাহান্নাম হইব, দুজখ হইব, দুজখ হইয়া থাকবো আল্লাহর ওয়াদা। তাই ইমামে হাসান বসরি আপনি খুঁজছেন এই মিজানে আদল যেই দিন কায়েম হইব, এই দিন আমি রাবিয়ার এই আমলগুলারে যখন তোলা হইব, নাপা হইব, মাফ লো হইব, আমার নেকির ফাল্লা বাড়ি হইব না আমার বদির ফাল্লা বাড়ি হইব, এটা যদি আমার জানাইয়া দিলেন তাহলে আমি রাবিয়া প্রস্তুত আছি আপনার স্বামী কবুল করার জন্য। নতুবা আমি রাবিয়ার কোনো স্বামীর দরকার নাই। আমি চাই এই দিন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আমি চাই নেকির ফাল্লা বাড়ি করিয়া আরামর জিন্দেগি আখিরাতের মধ্যে পাইতাম, আখিরাতের মধ্যে পাইতাম। বলে ইটা তো আমি কইতাম পারতাম না, এটা তো তোমার আমলে জানে আর তুমি জানো কোনগু আল্লাহ কবুল করছে আর কুলগু না, এগুলোর জবাব তো সম্ভব নাই। ঠিক আছে, 3 নম্বরটা জানাও, 3 নম্বরটা জানাও। 3 নম্বর সওয়াল কি, 3 নম্বর প্রশ্ন কি? তুমি আমার খোসাই আমি ফারিনি জবাব দিতাম, এখন মহিলা হইয়া, হ্যাঁ তো তোর জন্য তার হতা যতদিন আসি চূড়া বলা এক সালর তলে তাকি অন্তাকি গেলে মানে হইবা না মানুষে হীন নাই অনমর্ষি। আর অন মরি গেলে মানে আমার বাড়িতে মরি গেলেও ও তো ওই গেছে অন্তা কি খালি আমরা খেউর ঠাবার হইতো, খেউর বার করো বেজার বার করো কি তো হইতো বাদে এলাকে হইয়ার নবী আসাদি বাদ দিলাও না না এগু হইতো নবীজি, নবী আসলা
এর বাদেও শাদি করছই, এখান দোকান আপনার আমার লাগান নাই, 11 খান আওলাদও হয়েছই, বাজারও গেছই, হাবুইতা করছই, সাবাও ইয়ে থাকলো সুচি আর চিন্তা করি কতটুকু আখিরাতের ডর আসলো এই মহিলার, তাই এই আখিরাতের ডর ভিতরে হারাইয়া নবীর তরিকা মোতাবেক জিন্দগি খানটা কাটাই আমরা। সাবাও খান ফাউরিতাম না, ফুয়া ভাইয়া, ফুড়ি ভাইয়া, স্বামী ভাইয়া, টেকা ভাইয়া, চাকরি ভাইয়া, গাগমিন ভাইয়া, আল্লাহ ফাউরিতাম না। বলে ঠিক আছে, তুমি 2 নম্বর তো হইলেই নাই, 3 নম্বরটা জানাও। প্রশ্ন কি? ওই ইমামে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির 3 নম্বর প্রশ্ন করা রাবিয়ার পক্ষ থাকিয়া, ও ইমামে হাসানে বসরি আপনি কোন চাইন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক বান্দার বান্দির নামায় আমাল মানে একটা রেজিস্ট্রি, যে রেজিস্ট্রির মধ্যে নেকি লেখা আছে, যে রেজিস্ট্রির মধ্যে বদি লেখা আছে, 2 জন ফরিস্তা কিরামান কাতিবিন, একজন ডাইনো একজন বাও, 2 খান্দর মাঝে আছেন ভাই, বস কলমার খাতা লইয়া মানিয়া লোক কলমার খাতা লইয়া হাজির। আপনি আমি যেই সেকেন্ডে যেই মুহূর্তে যে খাম করিয়ার কোনো একটা খাম এলা নাই যে ওই রেজিস্ট্রির মধ্যে লিপিবদ্ধ না। ওয়ামা ইয়ালফিজু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কোরআনে কারীমের মধ্যে, ওয়ামা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কোন এক কথা জবান থেকে বাহির হইব, বাইর করিয়ার আমরা বড় করতে আসি, মারতে আসি, দিন রাত কত মাত মাতিয়ার, খামর মাত মাতিয়ার, বেখামায়া মাত মাতিয়ার, বালা মাত মাতিয়ার, ফাহেশাও মাত মাতিয়ার, সত্য মাতিয়ার, মিথ্যাও মাতিয়ার, চুগলিও করিয়ার কোন একটা কথা ইলা থাকতো নাই যে কথা এই নামায় আমাল এই রেজিস্ট্রির মধ্যে লিপিবদ্ধ হইছে না। ওয়ামা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারা কথা হল লিপিবদ্ধ আছে মুসলমান, সারা লিপিবদ্ধ আছে। এই নামায় আমল যেটা আছে খালি ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে বাটিবা খেরর ডাইন হাতর মধ্যে আইব, খেরর বাম হাতর মধ্যে আইব। নামায় আমল খেরর ডাইন হাতর, খেরর বাম হাতর। যারা ডাইন হাতর মধ্যে আই যাইব এরা তো বড় খুশির জিন্দগি ফানেওয়ালা, এরা তো হিসাবে ইয়াসিরর মালিক, সুবহানাল্লাহ। আর যারা বাম হাতর মধ্যে আইব এরা তো বিপদী বনিয়া যাইব। এই দিন আফসোস সদ আফসোস করতে থাকবো, বাসার আর কোনো রাস্তা থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে সাফ ভাবে বুঝাইয়া দিতরা, সাফ ভাবে আল্লাহ ঘোষণা করিয়া দিতরা, সাফ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতরা, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। এই নামায় আমল সম্পর্কে আল্লাহ ফরমায়েন, যারা নামায় আমল ডাইন হাত মধ্যে আসিয়া যাইব, আল্লাহর বান্দা নামায় আমল ডাইন হাতের মধ্যে লইব, যখন নামায় আমল যখন পাইব, নামায় আমল পাওয়ার বাদে আল্লাহর বান্দায় কিতা করব, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই নামায় আমল ফাইয়া আল্লাহর বান্দা নামায় আমল লইয়া দৌড়ি হে তার আহলে আয়াল, তার পরিসর মানুষ যারা বাড়িত মা আছেন, বাপ আছেন, ভাইয়েন আছেন, যারা ময়দানে মাহশর এই পরিচয়ওয়ালা মানুষ, জান পেহচান মানুষ যারা, এরার দ্বারা দৌড়িয়া যাইব, এরারে গিয়া নামায় আমল ওখান দেখাইব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আর তার হিসাব যেটা হইব এই দিন, তার হিসাবটা হিসাবে ইয়াসির হিসাবে তার হিসাবটারে লইব। হিসাবে ইয়াসির মানে কি? হিসাবে ইয়াসির মানে চেহারা দেখলা আর নামায় আমল টিকেটারি ও আতর মধ্যে লইছ না, জি অনু ডাইনা তো অনু, জি চলো আপনি দেন লয় না কোনো সময় চেহারা দেখিয়া আর কাগজ দেখিয়া, কাগজে দি চাইয়াও টিকিট মাস্টার বুঝি লইলা, আপনি আগে দি চলো, গেটম্যানে চলিলা আগে চলো, ওগুলো তো হিসাবে ইয়াসির দেখিয়াও আগে দি দাও, ইনার আটখানি নাই, দিখানি নাই, থাবাও নাই, চলো আগে চলো, ওগুলো হিসাবে ইয়াসির। আল্লাহ নবী যে ফরমাইতে হিসাবে ইয়াসিরের জন্য দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই আল্লাহ আমার হিসাব রে আপনি হিসাবে ইয়াসির বানাইয়া দিলাও রে আল্লাহ। কারণ যত তুমি বালা আমল ওয়ালা হও, এই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড় তাকিয়া সামান্য একটা বদ আমলের সওয়াল হই দেয় গিয়া, সামান্য একটা বদ আমলের পাকড় যদি ওই দেয় গিয়া, তাহলে আর ফুসকর নাই, জাহান্নামের সাজা ছাড়া আর কোনো বাসার লাইন নাই। মান নুকিশা উযিবা, নুকিশা ধরা হইছে কিতারে বা তুমি এদিনই মুখরে গাইলে, আচ্ছা সারা ঠিক আছে, আস্তা জিন্দগি সব ঠিক আছে,
হে মুখ এদিন ডেকে লেখলা গীতার লাগে ইয়াদ আছেন তোমার লাগা বাড়ি সাসার করো বাই বা সাসারে ওখানোর জবাব দিয়ে দাও খালি ওখানটা যদি আল্লাহর তরফ থেকে গিয়া জিজ্ঞাসা করা হয়ে যায় গিয়া বলে উজ্জিবা সাজা ছাড়ার কোনো উপায় নাই, তোমার সাজা ছাড়ার কোনো উপায় নাই। এর লাগে হিসাবে ইয়াসির, আর হিসাবে ইয়াসির খারাপ হইতো, হিসাবে ইয়াসির দাঁড়ান নামায় আমল ডাইন হাত, আর যদি নামায় ডাইন হাত হিসাবে ইয়াসিরের মালিক। আর দ্বিতীয়ত ইয়ে দেখলো এই দিন হচ্ছে সবচেয়ে বড় খুশির দিন, এই দিন সবচেয়ে বড় খুশির দিন। কত হলো টেট পরীক্ষা দেবার, টেস্ট পরীক্ষা দেবার, হ্যাঁ দেবার 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 পড়তে পড়তে 12 বছর 13 বছর 14 বছর পড়িয়া আর এর বাদে পরীক্ষা দিয়ে এই দিন করে রেজাল্ট দেখান যারা ওইছে, আর রেজাল্ট হওয়ার বাদে দে একটা ঘোষণা চাকরির হোক আর ফাঁসর হোক, এই ঘোষণা হওয়ার বাদে এই দিলের মধ্যে যে সুকুন আর ইতমেনান হয়, এই সুকুন আর ইতমেনানে আনি দেওয়ায় না খান্দায়। এই কিতা করে মানুষ বেশি খুশি হলে কিতা করো খান্দুন নেন, ও খানদানির খুশি দেখান, ও দিন আইব খানদানি এই দিন খান্দিব, এই খুশি আল্লাহর বান্দা ওলা খুশি, ওলা খুশি ও আখিরি খুশি দুনিয়ায় কোনটা পাওয়ার বাদে দিলা ওলা খুশি হইব, ওলা খুশি হইব। আর খুশি হইয়া নামায় আমল আতল হইব আল্লাহ কইরা ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা হলো আয়ালর দিকে খুশি খুশি দৌড়াইব। কোরআনে কারীম আল্লাহ ফরমাইন হা উমুকরাউ কিতাবিয়া, আল্লাহর বান্দায় খুশি খুশি দৌড়াইয়া এই নামা আমল লইয়া তার আহলে আয়ালের কাছে গিয়া, মার কাছে গিয়া, বাপর কাছে গিয়া, বাইর কাছে গিয়া, বোনের কাছে গিয়া, বাড়ির সিন পরিচয় মানুষের কাছে গিয়া কইব দেখো দেখো হা উমুকরাউ কিতাবিয়া, লো ওখানা তো তোরা পড়ই কেন কিতা লেখা, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো দুনিয়ায় থাকতেও ইকান বুঝছি ই হিসাব ইকানোর একদিন আমি মালিক হইমো, ইকান আমার সামনে আইব, আমি ইকান ফাইমো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইকানোর লগে আমার সাক্ষাৎ হইব। আজ আই গেছে আমার তো, আজ আই গেছে। তোরা ফড়ো চাই কিতা লেখা, ই ফড়ো চাই এখানে কিতা বুঝায়, তোরা একটা ভিতরে দিয়ে হামাইয়া দুনিয়ার এতবারে তোরা বুঝুক না কিতা বুঝায় এখানে। আরে বাহ দেই সাহ সাইলকু কিতা ইনো লেখা কিতা তখন মানে কি একটা ঠেলা মারা নেন, ঠেলা মারা বুঝা নেন, ঠেলা মারা বুঝা মানে হেতুকু তো ওড়ো খানি চুকে চাইলায় মন্তব্য করলায়, হ্যাঁ বাইয়া তুমিও বকিলায়, মসজিদও গেলেও বকিছো, খাম পালাইয়া মসজিদও গেলে বকিছো, খাম পালাইয়া দিনের খামও গেলে বকিছো, হ্যাঁ আর আনুক্কা ভিড় হইছ না কত মাত আছে নেন, আনুক্কা ভিড় হয়েছেন তাই, হ্যাঁ ও ভাই দার বাউস মিয়ার দিন হে দেখো মসজিদ গিয়ে বুঝা খালি ফিরা কি করেন, হবায় যায় দিনদারি কিতা কিতি কত মাত আছে নেন, সারা মাছ চলে আর তাই নো আল্লাহর হাওলা ফাঁস খালি নমাজের রক্তই তো মসজিদ আহিয়া দেখবাই আদান দিতরা। কম বয়সী মানুষ নবীর সুন্নতের এহতেমাম দেখবাই, কম বয়সী মানুষ এখন তকিও মাথার থাকি তৈন্যা, তার চেহারাও শাসন্যা। আমার দুস্থ হল বুদুর্গ হল নবীর সুন্নতের উপরে আমল করি লাইছেন, লগর হাক গুলিয়ে বাজারও গিয়ার লেউছিলেন, দোকানও গিয়ার লেউছিলেন, এরকম ডরায় খেয়র দ্বারা লইতে সময় কয় ও খোয়া মুরব্বী হইয়া ডাক দিতেন আউযুবিল্লাহ, আর ভাইসত নানি খামি কম বয়স ওই চেহারাই কেন তো বেগড়া বানাইলে কি দামাত আছে নি না? আমার দুস্থ হল বুজুর্গ হল এই আল্লাহর বান্দায় যখন নামায় আমল পাইব এই সমস্ত মানুষের দ্বারা গিয়া কইব ইয়াদ আছে নি তোমরা দুনিয়ায় থাকতে কিতা কসলাই আজ দেখো চাই ওখান তাবালা করি ফড়ো চাই আমার আল্লাহ রব্বুল আলামিনে আমি যেটা খসলাম এটা লেখিয়ে দিছেন নি না? এখানে আজ আমার ডাইন হাতের মধ্যে আই গেছে গিয়া হা উমকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ ফরমাইতরা ঠিক আছে ইলকুরে গোলাম ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আরাম আর এশ সম্পর্কে তারা বয়ান করতে আসেন, তোমার জন্য সুখ আর সুখ, আরাম আর আরাম, মনমানি খানা আর মনমানি খানি, আপনার পান করা, দুধ পান করো, শরাব পান করো, নেহরের পানি পান করো, যা তুমি খানি খাইতে পারো আর যা পান করতে পারো আর যা আরাম এশ করতে পারো। আজ তোমার ইজ্জতের দিন, আজ তোমার শুকর দিন, আজ তোমার আরামের দিন। অবাই খার লাগিয়া যারা নামা আমার ডাইন হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দিবা তারার জন্য এটা হলো এটা চিন্তায় নিয়ে খাত বার্তা কিতা করিয়ার না করিয়ার, কোন আমল করিয়ার কোন আমল করিয়ার না, কোন গু সালিয়ার আজ কিতাওর ইকানোর কারণে নেকির ফাল্লা বাড়িওর না বদির ফাল্লা বাড়িওর নামায় আমল। এই আমল যেটা নেকির ফরিস্তা লেখিতরা না বদির ফরিস্তা লেখিতরা রে ভাই কোনো চিন্তা নাই। আর যদি বাম হাত হয়ে যায় ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, পিঠ পিছে বাম হাতের মধ্যে যদি আসে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ইয়া আল্লাহর বান্দা
খুব চিল্লাইবার হাউকাইব আমরার বাসায় মাটিত মুখ লাগাইয়া হুকাইবার চিল্লাইবার কইবরে আল্লাহ এটা কিতা দেখলাম কিতা পাইলাম, আল্লাহ আমারে মৌত দেও আমি মরি যাইতাম, আল্লাহ আমারে মৌত দেও, কিতার লাগি আমারে জিন্দা করলাই, কিতার লাগি আমার এই হিসাবর সম্মুখীন করলাই। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতের মধ্যে এই নামায় আমলটাই আজিব, আল্লাহর বান্দায় আফসোস করবার হইব, আয় আল্লাহ আমার এই নামায় আমলের সম্মুখীন কিতার লাগি হল নাই, আল্লাহ এখান কিতার লাগি আমার হাত দিলাই, আল্লাহ আমারে মারিলাও, আল্লাহ আমারে মৌত দিলাও, আফসোস করবার হইব রে আল্লাহ। দুনিয়ায় তো আমি অনেক টাকা পয়সার মালিক আসলাম, সিল্লাইবার হইব দুনিয়ায় তো টাকা পয়সার মালিক আসলাম, মা আগনা আন্নি মালিয়া, আমার মালে তো আজ আমারে বাঁচাইল না, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো দুনিয়ায় বড় প্রভাবশালী আসলাম, আমার মাত বিকিত, আমি তো বিচারি আসলাম, আমি তো নেতা আসলাম, আমি তো পঞ্চায়েত আসলাম, প্রেসিডেন্ট আসলাম, এপি আসলাম, এমপি আসলাম, এমএলএ আসলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই দুনিয়ার বাদশাহতির দবদবাই দেখান, নেতাগিরির দবদবাই দেখান, এখানে আজ কোথায় গেল, এখান তো নাই, আজ তো এখানে আমার বাসাই তো পারল না রে আল্লাহ। উন্দামুখ লঙ্গল লাগাইয়া শেষরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আমি এদিকে যাইতাম না। আমার দুস্থ হল বুজুর্গ হল রাবিয়া বসরি ইমামে হাসান বসরি রে ফরমাইন হইন, জিজ্ঞাসা করেন ও ইমামে হাসান বসরি এই কথার জবাব খান্তা দিলাও, এই কথার জবাব খান্তা দিলাও, আমার নামায় আমল ডাইন হাতের মধ্যে আইব না বাম হাতের মধ্যে আইব? কারণ ডাইন হাতের মধ্যে যদি আয় তাহলে আমি রাবিয়া হিসাবে ইয়াসিরের মালিক হইমু, আর যদি বাম হাতের মধ্যে আয় তাহলে আমার ঠিকানা জাহান্নাম। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বড় দর্দনাক হালত, ইয়ার কেচিয়া লঙ্গল লাগাইয়া জাহান্নামের দারোগা হলে আল্লাহর অর্ডারে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইবা, হও ইকান ফারবাইনি কইতায়, তাহলে এটা সম্ভব না, এটা হওয়া যাইতো না, হওয়া যাইতো না নি না, তে আর আপনি আপনার পথ ধরুক আর আমি আমার পথ ধরলাম, হইতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল কোনখান উদ্দেশ্য আর কোনখান মকসদ তোরা আন্দাজা লাগাও, আমি কোনখান আপনারা বুঝাইতাম সেই আর কোনখান হইতাম সেই কিসা হওয়া মকসদ নাই। এক আল্লাহর বন্দী একজন মহিলা হইয়া আখিরাতের কত বড় এক ফিকির লইয়া তেন বইছেন, আর এর লাগি দুনিয়ায় তা আমল, এর লাগি ইমান আর আমল, এই দুই জিনিস যদি আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা বানাইতাম পারি তাহলে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আগে দিকে জন্নতর আশা করা যায়, জন্নতর আশা করা যায়। আর এই দুই জিনিসের মধ্যে যদি দুর্বলতা আমরা থাকে, এই জিনিসের দুর্বলতা, ইমানের মেহনত নাই, ইমানের মধ্যেও দুর্বলতা, ইমানও ওলা লড়খড়াহারি হয়, আধা ঘন্টা আগে গেলে ডাক্তারে বসে বাঁচাই লইল নে, আর না হয় কিতা ডাক্তারে হয় আধা ঘন্টা বাদ হইলে তোমার বেটা বাঁচানি মুশকিল হইল নে, কত বড় এক শিরকি কথা। ইমানদার সমাজদার মানুষের জবানে দিয়া এই কথা হল, ঠিক আছে ডাক্তারে কইছে হে তার ধর্ম হিসাবে হে তার মাতিবার দেখান মাতি দিছে, আমি তো এখানে বিশ্বাস করতাম না, আর এখানে নকল আমি কিলা করি, হ্যাঁ এখানে আমি নকল কিলা করি, আর একজন হই কিলা, এখানে আমার ইমানের হয়েছে এক উদাহরণ দিলাম, এটা তো কদমে কদমে আমরা ওরা হতা হল হইয়ার। আমার দুস্থ হল বুজুর্গ হল না বড় চিন্তা করি মুখে দি মাত বার করতাম, এখানে কিতাব উদার মানে আমার দিল দেখান মুখে দি বার হয়, ওখান মুজবান হইয়া থাকলো দিলর তর জমান দিল দেখা নাই, ওখান এরে দিল আর এখন তাহলে মুখে দিয়ে মাতিব নি কিতা পারিব মুখ, হ্যাঁ একবার ওলা শব্দ যদি মুখে দিয়ে বার করো তো ওখানে বার করতে দিল আইনি না এর লাগে দিল দেখান মুখে দিয়ে বার হয় ওখান, এর লাগে আসল তো ইমান। আহা আমার দুস্থ হল বুজুর্গ হল যেন ইনতে কিয়া আপনার বারোর কিতা এগে ইমানের অটোমেটিক পরিচয় ও ওটা মাত দ্বারা আন্দাজা লাগানোর দরকার আছে, আমার ইমানের সথা খানো আমি কোন হালত আসি, আর আমার আমল খানো কোন আমল এই দুনিয়ায় চলিয়ার কিতা এই আমলের বদলা তুমি কিতা ভাইমু। আজ দুনিয়াতে খালি সুখ 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 আরাম 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 হইয়া চিল্লাইতে আসি দিয়ে হন চাইন। আমি তো দেখছি খুঁজাইয়া দুনিয়াতে করে যেত বড় টাকা পয়সা আলা আর শিক্ষিত আর গড় বাড়ি যতটা আছে হাবু ইতার বাদে সব তা দেখার বাদেও ই আরাম আরাম নাই, ই সুখ সুখ নাই।